আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় ভাইরা, একটা অতীব দুঃখজনক ঘটনা, সেটা হলো বাংলাদেশের কিছু ব্যক্তিরা বলে সংবিধান সংবিধান সংবিধান। আসলে কি দেশে কোনো সংবিধান অনুযায়ী সরকার গঠন হয়েছে নাকি? সংবিধান হবে যখন দেশে নির্বাচন হবে, নির্বাচন হওয়ার পরে নতুন পার্লামেন্ট মেম্বাররা পরামর্শক্রমে সংসদে বসে তারা নতুনভাবে একটি সংবিধান তৈরি করবে, তখন আমরা সংবিধানের কথাটা বলবো। এখন তো দেশে কোনো সংবিধানই নাই। কেন যেন আমার মনে হয় যে সাদা চামড়াওয়ালা কিছু রাজনৈতিক ব্যক্তিত্বরা এই সংবিধান 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 বলে। এই সংবিধানের তো ভিত্তিই নাই। যে সংবিধানে আপনার ধরেন যে হলো হাসিনা পালাই গেল, যে সংবিধানে ইউনিট সরকার গঠন করলো, যে সংবিধানে দেশের সব মন্ত্রীরা পালাই গেল, সেখানে সংবিধানের দোহাই কেন দিচ্ছে, এটা কেন বলছে আমার বুঝে আসে না। সুতরাং যারা সংবিধানের কথা বলে তারাই হলো রয়ের এজেন্ট। এই সমস্ত ব্যক্তিদেরকে মূলোৎপাটন করে নতুন করে নির্বাচন দিয়ে আগামী দিনে নতুন সংবিধান করে দেশকে একটি শান্তিময় দেশ হিসেবে। যদি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হয়, তাহলে সেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সংসদ সদস্যগণ একবার শপথ নেবেন, এমপি হিসেবে তো একবার নেবেনই, সেটার একটা ফর্ম আছে। কিন্তু এই গ্যাজেট নোটিফিকেশন, এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক 13 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রণীত নিম্নে উল্লেখিত আদেশটি এতদ্বারা জনসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা হইল। তার মানে বোঝা যাচ্ছে এটা রাষ্ট্রপতি এই আদেশটা জারি করেছেন। রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির ক্ষমতা আছে, আমাদের সংবিধান অনুসারে আদেশ জারির কোনো ক্ষমতা নেই। প্রেসিডেন্ট অর্ডার, এটা একটা ইতিহাস। রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ পরিচালিত হতো, এবং সংবিধান গৃহীত হওয়ার পরেও কিছুদিন হয়েছে, যেহেতু সংসদ গঠিত হয়নি তখনও, এবং সংসদের অধিবেশন গঠিত হওয়ার পরে তারপরে রাষ্ট্রপতি অর্ডিন্যান্সের মাধ্যমে আইন প্রণয়ন করতে পারতেন। সংসদের সেশন যখন না থাকে, অর্থাৎ ইন বিটুইন টু সেশনস, এই আদেশের মর্যাদা কী হবে, এই আদেশের বৈধতা কী হবে, সেটা জুডিশিয়ারি বলতে পারবে, বিচার বিভাগ বলতে পারবে। আমি এর বেশি এখন বলতে চাই না।